হে আবু লুবাবা ওই খেজুরের গাছটা আমাকে দিয়ে দাও, ওই খেজুরের গাছটা আমাকে দিয়ে দাও। আবু লুবাবা অস্বীকার করে দিল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাদা জানিয়ে দিলেন, হে আবু লুবাবা তুমি যদি কিছু টাকা নিতে যাও আমি আবু দাদা তোমাকে কিছু অর্থ দেবো, তোমাকে কিছু টাকা দেবো, ওই খেজুরের গাছটা আমাকে দিয়ে দাও। আবু লুবাবা রাজি হলো না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাদা জানিয়ে দেন, হে আবু লুবাবা তুমি যদি ওই খেজুরের গাছটা আমাকে দিয়ে দাও, আমার ওই খেজুরের বাগান 600 খানা খেজুর আছে, একটা মিষ্টি পানির কুয়ো আছে, একটা বড় বাড়ি আছে, ওই বাগান খানা আমি তোমাকে দিয়ে দেবো, আমি তোমাকে দিয়ে দেবো। আবু লুবাবা জানিয়ে দিল, হে আবু দাদা তুমি কি সত্য বলো, তুমি কি সঠিক বলো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হে আবু লুবাবা তুমি কি আমাকে খেজুর গাছটা দেবে, আমার 600 খানা খেজুর ওই বাগানটা তোমাকে দিয়ে দেবো। হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুর গাছটা কিনে নেন। আল্লাহ নবীর এতিম সাহাবীর কাছে গেলেন, আল্লাহ নবীর এতিম সাহাবীকে ওই খেজুর গাছটা দিয়ে দিয়ে আল্লাহ রাসূলের সাহাবীকে জানিয়ে দিয়ে, এই খেজুর গাছটা আপনার, এই খেজুর গাছটা আপনার, আমি আবু লুবাবা থেকে কিনে নিয়েছি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও যুবক আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ পাকের নবী আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুরের গাছটা কিনেছি, ওই খেজুরের গাছটা কিনেছি, আমি আপনার এতিম সাহাবীকে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ পাকে জান্নাতে একটা খেজুর গাছ কি পাবো, একটা খেজুর গাছ কি পাবো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আমি আবু দাদা 600 খানা খেজুর গাছের বিনিময়ে ওই একটা গাছ কিনেছি, ওই একটা গাছ কিনেছি। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দিলেন, আল্লাহ নবী হেসে হেসে শুনিয়ে দিলেন, ও বাবা আবু দাদা আমি নবী আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, খালি খেজুরের বাগান আর বাগান রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার নামে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শর্ত ছিল, কথা ছিল, একটার বিনিময় একটা। দুনিয়ায় তুমি একটা খেজুর গাছ কিনবে, একটার বিনিময় তুমি তো একটা কিনেছো 600টা খেজুর গাছের বিনিময়ে। একটা দিয়ে একটা নয়, গোটা বাগান দিয়ে দিয়েছে একটার জন্য। আবু দাদা আল্লাহর জান্নাতে তোমার জন্য আর একটা খেজুর গাছ নয়, আমি নবী আল্লাহ আমাকে দেখাচ্ছেন আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান। হযরতে আনাস বলেন হাদিসে নবী রাদিয়াল্লাহু তাআলা, নবী একবার দুবার তিনবার নয়, আমার নবী পাক বলেই যাচ্ছেন, আবু দাদা আল্লাহর জান্নাতে তোমার জন্য খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। আল্লাহর নবী বলেই যাচ্ছে, জোরে আর জোরে বলা যাবে না। রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য নিজেদের জান মাল অর্থ সব বিলীন করে দিয়েছে। উনি দেখেন না ওই একটা খেজুরের গাছ 600টা খেজুর গাছের বিনিময় দিচ্ছে। উনি দেখেছেন আল্লাহর রাসূলের মুখের হাসি। জোরে বলে আর জোরে বলবেন না। উনি দেখেন না একটা খেজুর গাছ 600টা দিয়ে কিনবো, এত দাম।
দেওয়ার কারণ হলেন উনি দেখেন আল্লাহর জান্নাতের খাজুর গাছের বিনিময়। জোরে বলে আল্লাহ রাসূল বলেছেন উনি ইন্তেকাল শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক ওনার লাশের কাছে গিয়ে দাঁড়ালেন, শরীর মুবারকের কাছে গিয়ে দাঁড়ালেন। আমার নবীকে ওনার চেহারা মুবারকটা খুলে দেখানো হচ্ছে। নবী পাক উহুদের জমিনে ওনার শরীর থেকে রাসূল তখনও বলছে, আবু দাদা আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান। জোরে বলে আর জোরে বলা গেল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে এসে দাঁড়িয়ে গেলেন, হুজুর একটু দোয়া করে দেন, হুজুর একটু দোয়া করে দেন, তাবুকে পানি হয় না। নবী পাক দোয়া করলেন, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পানি বর্ষণ করে দিলেন। সাহাবারা পানি নিলেন, পাত্রগুলো সব পানিতে ভরে নিলেন, খালি খালি জায়গা সব ভরে নিলেন। কিতাব এসেছে সাহাবাদের পরিজন শেষ, আল্লাহ পাকের হুকুম আসমানের পানিটা বন্ধ হয়ে গেল। জোরে বলো আর জোরে বললেন না। যে তাবুকে আল্লাহর রাসূল জানাজা পড়িয়েছিলেন মদিনা শরীফের একটা সাহাবী, নবী তাবুকে সেই সিরিয়া আর জানাজা পড়াচ্ছেন মদিনা। সাহাবীর নাম মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া। মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সেই আছেন তাবুক, জানাজা পড়াতে মদিনায়। আল্লাহ নবী তাবুকে জমিনে আজিরা দেন। ও যুবক, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছেতে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরতে জিবরাইল, আজকে আকাশের আলোটা এত বেশি কেন, সূর্যের আলো এত বেশি কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আজকে দিনে মদিনা শরীফে জমিনে আপনার মুহাব্বতের সাহাবী, আপনার ভালোবাসার সাহাবী ইবনে আবু মুয়াবিয়া আল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা দুনিয়ায় নেমে এসেছে। আকাশের সূর্যের আলো, আকাশের সূর্যের আলো ফেরেশতাদের নূরে যদি দুটো একসাথে মিশে গিয়ে আজকে দিনে আলো খানা তো বেশি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ৭০,০০০ ফেরেশতা নেমে এসে বাইহাকি শরীফে এসেছে। হুজুর আপনার মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছে। হুজুর আপনি কি তার জানাজা পড়বেন? আপনি কি তার জানাজাটা পড়বেন? নবী বলছে আমি আছি সিরিয়ায় আর ইন্তেকাল হয়েছে মদিনা শরীফ, এতটা ডিসটেন্স, দূরত্ব। হুজুর আপনি পড়বেন কি বলেন? আল্লাহ পাকের হুকুম জমিনটাকে ছোট করে দেবো। যেটা বললেন যদি আপনি বলেন নবী বলে পড়বো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী পাকের খাদেম 10 বছর নবী সেবা করেছেন। হযরত আনাস নবী এত ভালোবাসতেন। আহা কিতাব এসেছে আমার নবী একগা মারা দূরের কথা, কোনোদিন কথাটা নবী জোরে বলেন। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না। কিতাব এসেছে আল্লাহ রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে কাজে পাঠালেন, যাও এই কাজটা করো। আল্লাহ নবী এটা কাজে পাঠালে এই কাজটা করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বার হলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ওই মদিনা শরীফে বাচ্চা ছেলেদের সাথে, উনিও তো ছোট, উনি একটু আনন্দ খেলতে লেগে গেলেন। অনেকক্ষণ দেরি হলো, নবী পাক টুক 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 করে হুজুরা শরীফ থেকে দেখতে হযরত আনাস খেলছে। নবী ডাকলেন না। হযরত আনাস বলছে আমি যখন খেলছি দেখছি হঠাৎ করে আমার পিছন দিকে জামাটা যেন টান পড়ছে, যেন মনে হলো পিছন দিক থেকে টানছে। আমি ঘুরে গিয়ে দেখছি অন্য কেউ নয়, আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না? আল্লাহর রাসূল আমাকে রাগ করলেন না। হযরত আনাস বলেন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা এই যে নবী টানছেন, আমি যে দেখলাম, দেখে নবীকে বলছে হুজুর আমি এক্ষুনি যাচ্ছি, হুজুর আমি যাইনি, হুজুর আমি এক্ষুনি যাচ্ছি। হযরত আনাস বলে আমাকে রাসূল রাগ করলেন না, ভালোবাসা দিয়ে খালি জিজ্ঞাসা করেন আনাস কি ব্যাপার। নবী মাঝে মাঝে উনায়েস বলে ডাকতেন, আনাস কাজটা করেছো? ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাপ চাই হুজুর আমি এক্ষুনি যাচ্ছি। জোরে বলবেন না হুজুর আমি এক্ষুনি যাচ্ছি। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আর জোরে বলা গেল না সেই তাবুক, আবু বকর সিদ্দিক নবীর কাছে, আবু হুরায়রা নবীর পাশে রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বড়টা ক্ষুধার্ত হয়ে গেছে, কিছু খাবার পাবো, কিছু আছে হুজুর? আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও যুবক, আল্লাহ নবী কি জানিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, একটু দেখো বাবা, তাবুকে জমিনে কিছু পাও বাবা, তাবুকে জমিনে কিছু জোগাড় করতে পারো কি বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে গেলেন। কে হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছেতে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু হুরায়রা আপনার জবান থেকে যা শুনি হুজুর আমার মনে থাকে না, হুজুর আমার মনে রইল না, হুজুর আমার মনে থাকে না, হুজুর আমি সব ভুলে যাই, হুজুর আমি সব ভুলে যাই। আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও বাবা আবু হুরায়রা শরীরের চাদরটা সরিয়ে দাও, শরীরের চাদরটা বিছিয়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদর খানা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী নূরে হাত কানা উনার সিনাতে রেখে আল্লাহ নবী সরিয়ে নিলেন, আল্লাহ নবী সরিয়ে নিয়ে আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরটা জড়িয়ে নাও বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহ নবীর জবান শরীফ থেকে যা শুনেছেন একটা কথা আর বলে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিন, বাবা খুঁজে খুঁজে দেখো বাবা, তাবুকে জমিনে কিছু পাও কি বাবা? বাবা খুঁজে খুঁজে দেখো বাবা, তাবুকে জমিনে কিছু পাও কি বাবা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুঁজে 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 21 খানা কেন আল্লাহ নবীর সামনে নিয়ে গেলেন, আল্লাহ নবীর কাছেতে দিয়ে দিলেন। আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে দিয়ে আল্লাহ নবী বরকতের জন্য দোয়া করে আল্লাহ নবী নিজে হাতে করে সাহাবাদের করে দিতে লাগলেন, সাহাবাদের করে দিতে লাগলেন, যার যেমন প্রয়োজন তেমন দিলেন। ও যুবক, আল্লাহ নবী 30,000 সাহাবাকে নিজে হাতে দিয়ে দিলেন। আল্লাহ নবী 30,000 সাহাবাকে নিজে হাতে দিবার পরে আল্লাহ নবী থলের মুখটা খোলে, তখনও পর্যন্ত দেখিয়ে দিলেন 21 খানা খেজুর তখনও পর্যন্ত আছে। জনে বলুন সুবহান। 21টা খেজুর আবু হুরায়রা জোগাড় করে এনেছে রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক একটা থলের মধ্যে ভরে বরকতের দোয়া করে আল্লাহ নবী সাহাবাদের দিচ্ছেন নিজে হাতে। 30,000 সাহাবাকে নবী নিজে হাতে দিয়েছেন। জোরে বলে, আর জোরে বলবেন না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাঝে মাঝে বলতেন, আয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার সারা জীবনের নেক আমলগুলো আপনি নিয়ে নেন, আর আপনার 3 রাতের মধ্যে 1 রাতের আমলটা আপনি আমাকে দিয়ে দেন। ওই 3 রাত হলো হিজরাতের 3 রাত। ওই 3 রাত হলো হিজরাতের 3 রাত। গোটা পৃথিবীর মানুষের সারা জীবনের নেক আমল দাঁড়ি পাল্লার একদিকে জড়ো হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 রাতের 1 রাতের আমল দাঁড়ি পাল্লার একদিকে হলে আল্লাহ ওই 1 রাতের আমলটার ইজ্জতকে আল্লাহ আলা করে দেবে। আজরে হলো না। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। হিজরাতের সময় উনি নবীর সাথে ছিলেন একা, দ্বিতীয় কেউ নেই। কিতাব এসেছে নবী পাকের চতুর্দিকে খালি ঘুরছেন,
হিজরাত করে নবী চতুর্দিকে করে, একবার সামনে যায়, একবার ডান দিকে বাঁ দিকে। নবী একবার জিজ্ঞাসা, এই আবু বকর সিদ্দিক কি করেন এটা? হিজরাত করছে তো ঘুরছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর মনে বড়টা ভয় হয়, আজকে তো আমি একা, যেতে যেতে মনে হচ্ছে যদি আপনাকে কেউ সামনের দিক থেকে আঘাত করে, হুজুর সামনে থেকে কেউ নেই, হুজুর আপনাকে তো লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা যখন আমার মনে এসে যাচ্ছে, হুজুর আমি আপনার সামনে হাঁটতে লাগলাম, হুজুর সামনে সামনে যেতে লাগলাম। কেন? যদি লাগে আমাকে লাগুক, আপনাকে না লেগে যায়, জোরে বলবেন না। আবার যখন মনে হলো পিছন দিক থেকে কেউ মারে, হুজুর আমি তখন সামনে নয় পিছনে গিয়ে শুরু করলাম, আবার ডান দিক বাঁ দিকে। ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চতুর্দিকে ঘুরে ঘুরে হুজুর হিজরাত করেছি, জোরে বলুন। আর জোরে বলবেন না, এমনি দরজা তো হয় না। নবী পাক কদিন পরে বলে দে, বাবা কার কাছে কি আছে দাও, আল্লাহর দ্বীনের জন্য দাও। ও আমি নবী আল্লাহর দ্বীনের জন্য যাব তাবুক। নবম হিজরি নবী পাকের জীবনের শেষ যুদ্ধ, নবম হিজরি নবী পাকের জীবনের শেষ যুদ্ধ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে ঘরে চলে গেলেন। একজন গরীব সাহাবী এলেন, গরীব, কাঠের কাজ করতেন। কিতাব এসেছে কাঠের কাজ করতেন। 2 সা গম এনেছে, 2 সা গম বা জব। গরীব মানুষ, অল্প 2 সা গম, আমার তরফ থেকে এটা। নবী আমার রহমতের নবী, দয়ার নবী। ওই গরীব সাহাবীর মালটা নিলেন, কিছু বললেন না। 2 সা জবে কি হবে? ওইটাকে নিয়ে নবী নূরের হাতে করে যে মাল সাহাবাদের জড়ো হয়েছে, নবী পাক ওর উপর ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দিয়ে বলে, যাও এই সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও এই সব মালের সাথে তুমিও হকদার হয়ে গেলে। আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী ওই কম মালটা বেশি মালের উপর ছিটিয়ে দিয়ে বলে, যাও এই সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও এই দানের সাথে তুমিও হকদার হয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক ঘরে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকটা উটের পিঠে মাল ভর্তি করে টুক 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 করে নবী পাকের দরবারে আসে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি খবর? হুজুর আমার তরফ থেকে। নবী পাক সালামের জবাব দিয়ে, ওহ এত মাল এনেছেন হুজুর, এই কিঞ্চিত অল্প। আল্লাহ রাসূল বলে, মা আবকাইতু লি আহলিকা, মা আবকাইতু লি আহলিকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের জন্য বাড়ির জন্য কি রেখে এলে? মা আবকাইতু লি আহলিকা, ইয়া রাসূলুল্লাহ আবকাইতু মিসলা যালিক, আবকাইতু মিসলা যালিক। হুজুর এর অর্ধেকটা ঘরে রেখেছি, অর্ধেক বাড়িতে রেখে এসেছি, অর্ধেকটা আপনাকে দিয়েছি। নবীর কদমে মাল দিলেন। নবী, ওহ অনেক মাল গো ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি নবীর পাশে দাঁড়িয়ে খালি হাসছেন। এত মাল আবু বকর সিদ্দিক পাবে কোথা? এত মাল আছে, দেবেন নবীকে। আজকে আমি আগে, সুবহানাল্লাহ বলেন, আজকে আমি আগে। আবু বকর সিদ্দিক ঘরে গেলে নিজের চাদরটা বিছিয়ে যা ছিল সব পেরে পেরে জড়ো করছে। জোরে বলুন। কিতাব এসেছে নিত্য প্রয়োজনীয় জিনিসটা ওই হতে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না। সব দিয়ে নিজের অতিরিক্ত জামা ওটাও ওই গাঁটলিতে। হুজুর আমার গাঁটলি খানা রেডি করে নিলেন। টুক 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 করে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবীর কদমে গাঁটলিটা নামিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দিলেন। ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত মাল দিয়ে দিলেন, কত মাল রেখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর বিয়াদি মাফ করুন, কিঞ্চিত পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবাজি
আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা আবকাইতু লি আলিকা মা আবকাইতু লি আলিকা মা আবকাইতু লি আলিকা বাড়ির জন্য কি রেখেলেন ঘরের জন্য কি রেখেলেন বাড়ির জন্য কি রেখেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী বিয়াদবি maaf করুন গুস্তাখিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে যা ছিল আমার ঘরেতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি আপনার কদমে রেখে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি করে বলা গেল না আল্লাহু আকবার হুজুর আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু আমি আবু বকর রাদিয়াল্লাহু হুজুর আল্লাহর রাসূলকে রেখে এসেছি জোরে বলো যা ছিল হুজুর আপনার কদমে দিয়েছে আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে এসেছি আলহামদুলিল্লাহ বলবেন না আর আসতে হয় না এই আরেকটা আসতে হবে না কমিয়ে দাও হুজুরটাকে তো উড়িয়ে নেবে কোথা থেকে আনলে কঠিন হাওয়া হ্যাঁ অফ করে দাও তারপরটা কি হচ্ছে এটা দূরে দাও কাছে দিলে হুজুরটা উড়ে যায় মায়া হয় না রোগাপাড়া হুজুর উড়িয়ে দিচ্ছ কোথায় গিয়ে পড়বো উড়ে হুজুরটা এখন থেকে উড়িয়ে 16 ফাল্গুনের জন্য রেখে দিচ্ছ এই আমলিয়া ওই আমলিয়া আসবো 16 ফাল্গুন এখন থেকে উড়িয়ে ওখানে রেখে দিচ্ছ নাকি ঝিরিয়ে রাখছে হুজুরটাকে থাক হুজুর আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছে জোরে বললেন না চটে টাটে জামা পরে এসেছে চটে টাটে জামা পরে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে সব ওই গাঁটটির মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহর নবী দেখছেন হযরত জিবরাইল আলাইহিস কি করবে বাবা কিতে মারবে কোথায় দড়ি আল্লাহ নবী দেখছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের পাশে জিবরাইল আলাইহিস সালাম ওইখানে ওই রকম চটে টাটে জামা পরে আবু বকর সিদ্দিকের মতন জামা পরে উনিও দাঁড়িয়ে আছেন জোরে বললেন না জোরে বলা গেল না আবু বকর সিদ্দিক যেমন চটের টাটের জামা জিবরাইল আলাইহিস সালাম ওই রকম জামা পরে উনিও দাঁড়িয়ে আছেন জোরে বলুন আর জোরে বললেন না আল্লাহ নবীকে সালাম খানা দিলেন ও যুবক আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিয়ে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরতে জিবরাইল কি মনে করে চলে আসলেন কি চিন্তা করে এসে গেলেন আমি নবী আমার দরবারে কতবার এসেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে 23টা বছরে 24,000 বার এসেছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরতে জিবরাইল কত দামি দামি পোশাক পরে এসেছেন কত দামি দামি জামা পরে এসেছেন আমি নবী আজকে দিনে আমার কানে কিরকম জামা পরে চলে আসলেন কি পোশাক পরে এসে গেলেন এইরকম পোশাক তো কোনোদিন পরে আসেন নাই এইরকম জামা তো কোনোদিন পরে আসেন নাই আজকে দিনে কি জামা পরে এলেন আজকে দিনে কি পোশাক পরে এলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজকে দিনে যে জামাটা পরেছেন আজকে দিনে যে পোশাক পরেছেন আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে এতটা পছন্দ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের ওই রকম জামা পরিয়ে দেন ওই রকম পোশাক পরিয়ে দেন আমি জিবরাইল আল্লাহ পাক আমাকে ওই রকম জামা পরে আপনার কাছে মুলাকাত করতে পাঠিয়েছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান জোর আবু বকর সিদ্দিক যে জামা চটে টাটে
ওই জামা আল্লাহ সমস্ত ফেরেশতাদের ওই পোশাক পরিয়েছেন। আমি জিবরাইল, আল্লাহ পাক আমাকে ওই পোশাক পরে আপনার কাছে মুলাকাত করতে পাঠিয়েছেন। বলে বলবেন না, নবী বলে ঘরে কি মা আবকাইতু লি আহলিকা, মা আবকাইতু লি আহলিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর যা ছিল আপনার কদমে, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি, সব আপনার কদমে দিয়েছি। জোরে বলো, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম নেন, তবেই তো মুমিন, তবেই তো মুমিন। দাবি করলে হয় না, মানে জীবনে মানলাম কোনটা বলেন, বলেন জীবনে মেনেছে কোনটা বলেন। সাহাবারা যেভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, যেভাবে সাহাবারা নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত দিয়েছে, সে ভালোবাসা কি আমাদের মধ্যে আছে বলে মনে হয়? সাহাবারা একটাই দেখেছেন, আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি, নিজেদের রক্ত দিও, নবীর কদমে বিলীন দিও, আল্লাহ দ্বীনের খেদমত তাঁরা করে গেছেন। জোরে বলবে, জোরে বলা গেল না? যেমন মহব্বত করলে ভালোবাসা দিলেন আল্লাহ রাসূলের সাহাবী নবীর মুআজ্জিন কিনা হযরতে বিলাল ইবনে রাবাহ, হযরতে বিলাল ইবনে রাবাহ, বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের সামনে দড়ি দিয়ে বেঁধে এতবার বেঁধেছিল, শরীরের চামড়া কোন সব ফেটে গিয়েছিল। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা কালো, গোটা শরীরটা ছিল কালো, জায়গাটা ছিল নবীর পিছনে কাছে। যেটা বললেন না, শরীরটা ছিল কি কালো। হাফসি বিলাল, বিলাল ইবনে রাবাহ আল্লাহ ইজ্জত দিয়ে নবী পাকের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। জোরে বলুন, জোরে বলা গেল না? নবী পাক ওয়াফাত শরীফের পরে উনি মদিনা শরীফ ছেড়ে চলে গেছেন, আজান দিতেন না। তিনি যখন আজান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদাত পাগলটা নিয়ে নবী পাকের দিকে দেখাতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীকে দেখাতেন। কাকে দেখাতেন? নবী কই, নবী কই? আল্লাহ রাসূল ওয়াফাত শরীফের পরে উনি আর আজান দিতেন না, মনের দুঃখে, মনের কষ্টে মদিনা শরীফ ছেড়ে চলে গেলেন, থাকা যাবে না। যে মদিনা শরীফের নবী নাই, সেই মদিনা আমি বুক ফেটে যাবে। আল্লাহ নবীর ওয়াফাত শরীফের পরে কিছু কিছু সাহাবারা কাঁদা শুরু করে দিলেন, আল্লাহ আমার চোখটাকে আপনি কানা করে দেন, আল্লাহ আমার চোখ আপনি অন্ধ বানিয়ে দেন, আমি অন্ধ, আমি দেখতে চাই না। যে চোখে নবীকে দেখেছে আল্লাহ, ওই চোখে দুনিয়ার অন্য কিছু দেখতে চাই, নবী তো আমার নাই, ওই চোখে আমি অন্য কিছু দেখতে চাই না, আল্লাহ আমার চোখ আমাকে অন্ধ করে দেন। এতটাই সাহাবারা রাসূলকে ভালোবাসতেন। জোরে বলবেন না? হযরত উসমান ইবনে আফফান বলেছেন রাদিয়াল্লাহু তাআলা, যেদিন থেকে আমার এই হাত, ডান হাতটা নবী পাকের হাতের উপর রেখেছি, যেদিন থেকে আমার হাত নবীর হাতে রেখেছি, সেই দিন থেকে আমার হাত কোনোদিন আমি লজ্জায় স্থানে লাগাইনি। কেন? আমার ডান হাতটা আল্লাহর রাসূলের হাতের সাথে টাচ হয়েছিল। জোরে বলেন, আর জোরে বলবেন না? এতটাই ভালোবাসা সাহাবারা দিতেন। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ ছেড়ে চলে গেলেন, ওনার দেশে চলে গেলেন। হাফসি বিলাল, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা এক তারিখে রাতে আল্লাহর হুকুম, নবী পাকের সাথে দিদার নসিব হয়ে গেল। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী কি জানিয়ে দিয়েছিলেন? আল্লাহ নবী কি শুনিয়ে দিয়েছেন, ও আমার বিলাল, তুমি কি আমি নবী আমার কাছে আসবে না? তুমি কি আমি নবী আমার সাথে মোলাকাত করতে আসবে না? তুমি কি আমি নবী আমার মাদানের কাছে দাঁড়াবে না? ও আমার বিলাল, তুমি কি আমি নবী আমার মদিনা মসজিদে যাবে না? তুমি ছেড়ে দিলে, আমি নবী আমার কাছে এলে না, দেখা করলে না। হযরত বিলাল ঘুম থেকে উঠে পড়লেন, ঝরঝর করে কাঁদছে, নবীর ভালোবাসা, নবীর প্রেম। আল্লাহ নবীর একজন সাহাবী এসে নবীকে বলছে, হুজুর গতকাল রাতে খব দেখলাম, একজন মানুষ কি সুন্দর একটা সবুজ কালার জামা পরে, হুজুর এই শব্দগুলো বলছে, মানে আজানের শব্দগুলো,
আজানের শব্দগুলো গতকাল রাতে একজন আমাকে খবে দেখছে, আমাকে শোনাচ্ছে, হুজুর কত সুন্দর হতো এইভাবে বললে। সাহাবী দেখলেন হযরত বিলাল দাঁড়িয়ে ঠিক ওইভাবে আজান দিয়ে যেভাবে উনি গতকাল রাতে দেখেছিলেন। বললেন না, আজলে বলা গেল না, ফাকামা বিলাল ফাআযানা মাসনা ও আকামা মাসনা। হযরত বিলাল হুজুর দাঁড়িয়ে গেলেন, আজান দিলেন দুবার দুবার, ইকামত দিলেন দুবার দুবার। আজানের অর্থগুলো দুবার বললেন, আজান অর্থ কবার বলি? জোরে জোরে বলি না, ফাআযানা মাসনা, ফাআযানা মাসনা দুবার, ও আকামা মাসনা ইকামতটা দুবার। আর আমাদের সমাজে কিছু কিছু ভাই ইকামত দেয় একবার, কথা বলে না। কিন্তু হাদিস শরীফে আছে হযরত বিলালকে দেখলেন আজানটাও দুবার দুবার দিলেন, ইকামতের শব্দগুলো জোড়া জোড়া দুবার দুবার বললেন। জোরে বলো, আর জোরে বলবেন না। সেই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার গোলাম। এ বিলাল, তুমি নাকি আল্লাহকে এক বলে মেনেছো? তুমি নাকি আল্লাহকে এক বলে মেনেছো? তুমি নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছো? তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বিলাল বললেন, আমি আল্লাহকে মেনে নিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনেছি, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান আমি এনেছি। জোরে বলে, বিলাল তুমি যে আমার গোলাম, তুমি যে আমার গোলাম। হযরত বিলালকে বলা হলো কলেমা ছিলেন। হযরত বিলালের জবান থেকে জিকির হচ্ছে, যে কলেমা অন্তরে গীতেছে সে কলেমা মুজবে না। জোরে বলে, আজরে বলা গেল না। হযরত বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে দিল। ও যুবক, মরুভূমিতে ঘিসিনে নিয়ে গিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে নিয়ে চলে গেল। আল্লাহ পাকের কাবা শরীফের কাছেতে নিয়ে গিয়ে বেঁধে নিয়ে একটা খুঁটির সঙ্গে দড়িটা বেঁধে নিয়ে হযরত বিলালকে মারা শুরু করে দিল। বেতের বাড়ি আঘাত করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে জানিয়ে দিয়েছিলেন, হে মক্কার নিঃস্ব বাসিন্দা, তোদের জানে থেকে মায়া লাগলো না, তোদের জানে থেকে মায়া হলো না, তোদের জানে থেকে দয়া হলো না। হযরত বিলালকে জানিয়ে দিল, তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি নবীকে ভুলে যাও, ইসলামকে তুমি ভুলে যাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হে মক্কার নিঃস্ব বাসিন্দা, হে বেঈমানে দনেরা, আমি বিলালকে যতই কষ্ট দাও না কেন, আমি বিলালকে যতই মানো না কেন, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুজবে না। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মারা মেরেছিল, এত প্রহার করা শুরু করে দিল, শরীরের চামড়া গুলো ফেটে ফেটে টপ টপ করে রক্ত কানা ধরে, টপ টপ করে পানি রক্ত কানা ধরে। হযরত বিলাল কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিল, হে নিষ্ঠুরে দনেরা, হে বাসানীরা, হে উমাইয়া ইবনে খালফে দনেরা, তোদের জানে থেকে মায়া হলো না, তোদের জানে থেকে দয়া হলো না। আমি বিলাল, আমাকে এত মার তোরা মারিস, আমার শরীরের চামড়া গুলো ফেটে ফেটে টপ টপ করে রস গড়িয়ে যায়, টপ টপ করে রক্ত কানা ধরে, তোদের জানে থেকে মায়া হলো না, তোদের জানে থেকে দয়া হলো না। হযরত বিলালকে জানিয়ে দিল, হে বিলাল, আল্লাহকে তুমি ভুলে যাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি ভুলে যাও। হযরত বিলাল জানিয়ে দিলেন, হযরত বিলাল শুনিয়ে দিলেন, হে নিষ্ঠুর বাসিন্দা, হে বেঈমানে দনেরা, হে উমাইয়া ইবনে খালফে দনেরা, আমি বিলালকে তোরা যদি জানেও মেনে ফেলিস, আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুজবে না। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত বিলাল কাবা শরীফের গায়ে বেহুশ হয়ে পড়ে গেছে। ঈমান দেখেন, ঈমান। আমি তো মাঝে মাঝে বলি, ভারতবর্ষের মুসলমানের উপর আল্লাহর লানত আছে। কেন? আমাদের ঈমান দিনের দিন এত কমজোর হয়ে যাচ্ছে। নবী পাককে গাল দিলেও আমাদের প্রতিবাদ করার জন্য আমাদের অন্তর কাঁদে না। প্রতিবাদ মানে ভাঙাচোরা নয়, প্রতিবাদ মানে ঝগড়া করা নয়, প্রতিবাদ মানে অন্য ধর্মের ধর্মীয় জায়গাগুলো গুড়িয়ে দেওয়া নয়। পারি না রাস্তার মোড় মাথায় দাঁড়িয়ে ওই জাহান্নামীদের বিরুদ্ধে দুটো কথা বলতে পারি না, এটা প্রতিবাদ।
আল্লাহর রাসূল বলেছে প্রতিবাদের তিনটে ধারা। ক্ষমতা যদি থাকে হাত থামাও, যদি ওটাতে তুমি অপারক হও মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি ওটা তো তুমি বলাতে অপারক হও অন্তর থেকে প্রতিবাদের নিম্ন, অন্তর থেকে ঘৃণা করো। আছে বলে মনে হয় কি মুখ দেখাবেন আল্লাহকে? নবীকে গাল দিচ্ছে, ইসলামকে গাল দিচ্ছে, নবীকে ছোট করে, অন্তর কাঁদে না, মন কাঁদে না? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছে নবীর ভালোবাসা, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। যার মন নবীর ভালোবাসায় কাঁদে না, নবীর অপমানে কাঁদে না, কিসের মুসলমান দাবি করছো? নবীকে ভালোবাসাটার নামই তো মুসলমান। জোরে বলে, জোরে হলো না? চতুর্দিকে আমার নবীকে অপমান করা হচ্ছে। কত কয়েক মাস আগে সেই এতে ফ্রান্সে এমনুয়েল ম্যাক্রো জাহান্নামী কাফের, জাহান্নামার কীট এমনুয়েল ম্যাক্রো ফ্রান্স আমার নবীর নামে মিথ্যা গঠন করে না ওই জাহান্নামীটা। কথা বলে না, কথা বলে না, ওই জাহান্নামীটা করে নে। মন কেঁদেছিল, প্রতিবাদ করেছিলে, পারেন না? দুটো লিখতে তো কলম, এই পাখাটা এই দিকে ঘুরিয়ে দেন ভাই, হালকা তেল দিয়ে ঘুরিয়ে দেন তো। পারে না? দু কলম লিখতে পারো না? দু কলম লিখতে পারেন না? গত কয়েক মাস আগে আপনার এক কাফের এক জাহান্নামী, এক কাফের এক জাহান্নামী আমার নবীকে দিনের পর দিন, দিনের পর দিন সোশ্যাল সাইটে বাজে কথা বলেই যাচ্ছিল। নরসিংহানন্দ জাহান্নামীটা, জাহান্নামার কীট করেছি প্রতিবাদ। প্রতিবাদ মানে ভাঙচুর নয়, প্রতিবাদ মানে অন্য ধর্ম অবলম্বী লোকেদের ধর্মীয় জায়গাগুলো গুড়িয়ে দিয়ে নয়। প্রতিবাদ মানে ওদের বিরুদ্ধে দুটো কথা বলা, এটাও প্রতিবাদ। ইমানটা কিসের? কোনটা ইমান? কোনটা? সিদ্দিক আকবর হযরত বেলালকে কিনে নিলেন, ঘরে নিয়ে গেলেন, সুন্দর করে গোসল করিয়েছে, নবীর সামনে নিয়ে যাবে তো। জোরে বলেন, জোরে বললেন না? আল্লাহ নবীর সামনে নিয়ে চলে গেলেন। ও যুবকে, আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার বেলালকে কিনেছি হুজুর, আপনার বেলালকে কিনেছি হুজুর, আপনার বেলালকে এনেছি হুজুর। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বেলালকে কেন কিনেছেন, আমার বেলালকে কেন কিনলেন? নিজের কাঁধে বানাবেন বলে, নিজের কাছে রাখবেন বলে, নিজের গোলাম করবেন বলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নিজের খাদেম করব না, আমার নিজের গোলাম বানাবো না, আমার নিজের কাছে রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর বেলালকে কিনেছি আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম বানাবার জন্য। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জোরে হলো না? মহব্বত, মানা, ভালোবাসা, প্রেম কোনটা আমাদের মধ্যে আছে বলে? বলে কোনটা আছে? গজব এমনি আসছে, গজব এমনি। মসজিদে আজান হলে মসজিদের পাশে তাস খেলছো। ইউপির মন্ত্রী যোগী আদিত্যনাথ, ওর কাছে ইসলাম খেলে ভালো কি আশা করতে পারেন বলেন তো? 3 দিন আগে রাতে বাড়ি ফেরার সময় ওই ফোনটা ঘেঁটে সম্ভবত ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে দেখতে কোন একটা চ্যানেলে ভিডিও ওপেন করলাম, উনি ভাষণ দিচ্ছে ভোটে যদি জিতি গরুগুলো সুন্দর সংরক্ষণের ব্যবস্থা করবো। মানুষের না গরু, গরুকে কেউ মারলে বিচার হবে, মানুষ মারার হয়ে শেষ হয়ে গেলে বিচার নেই। কথা বলে না? মানুষ শহীদ করে দিয়েছে কত মুসলমানকে, বিচার আছে? আজকেই পেপারে দেখলাম বিহারে একজন মুসলমান ছেলেকে গরুর গোশত খাওয়াকে কেন্দ্র করে পেট্রোল দিয়ে ধরিয়ে শহীদ করে দিয়েছে।
পেট্রোল দিয়ে ধরিয়ে শহীদ করেছে বিহারে। এই কাপের জাহান্নামী দেশদ্রোহী দেশের কুলাঙ্গার, ভারতের কুলাঙ্গার এই জঙ্গি, এদের কোন শাস্তি আছে? কথা বলে না। গত এক সপ্তাহ আগে দেখলাম পশ্চিম মেদিনীপুরে গত এক সপ্তাহ আগে দেখলাম আমার একটা ভাই নাসিমউদ্দিন, স্কুল টিচার, পশ্চিম মেদিনীপুরে, ওনার বাড়ি পূর্ব মেদিনীপুর, ওর গড়বেতার পাশে নাসিমউদ্দিন একটা স্কুল টিচার। ওই স্কুলের চাল দেওয়া হচ্ছিল, দিতে গিয়ে ছবি ছেড়েছে, গলায় দড়ি দিয়েছে। কোন সুখে দিতে গেল? তার একদিন পরে ভিডিও এলে দেখলাম 4-5 জন মিলে ওকে মেরে গলায় দড়ি দিয়ে চেয়ারে করে উঠে ওর ফাঁসটাকে পাকায় বাঁধছে। ওই কুলাঙ্গার গুণ, জঙ্গি গুণ বিচার কবে হবে? গরুর গোশ খেলে একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে। গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? এখন আমার ভারতে মানুষের থেকে গরুর দাম বেশি, পশুর দাম বেশি হয়েছে। লজ্জাও লাগে না দোকান কাটা বিহায়া কোনো? যদি ক্ষমতা থাকে, গায়ের দম থাকে, যা নরেন্দ্র মোদীকে গিয়ে পুরা গে যা, কত বাপের বেটা হয়েছে দেখবো। গোটা পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষে এখন মিট সাপ্লাইয়ের দিক দিয়ে ভারত হলো 2 নম্বর। গরুর গোশ বিদেশে পাঠাচ্ছে, ভারত 2 নম্বরের নাম আছে। এডুকেটেড শিক্ষিত ভাই আছে। রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি সই না হলে ব্যবসা হয় না। ভারতের প্রধানমন্ত্রীর সই না হলে ব্যবসা হয় না। ভারতের বিদেশ মন্ত্রীর সই না হলে ব্যবসা হয় না। হাজার 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 মেট্রিক টন গরুর গোশত বিদেশে সাপ্লাই হচ্ছে ভারতবর্ষ থেকে। 2 নম্বর পৃথিবীর, 2 নম্বরে ভারত, 2 নম্বর না 1 নম্বরে আছে। কার সই হচ্ছে? ওই সমস্ত গুণকে লিখে মার দেখি তোর কত গুরুত্ব হয়ে যাচ্ছে। মুসলমানদের মারতে খুব মজা লাগছে, খুব মজা লাগে। জঙ্গি কোথাকারে? এটা জঙ্গি গুণ আবার আমাদের দিকে নোংরা ভাষায় বলে, জঙ্গি তুরা। আমরা দেশকে ভালোবাসি, তিরঙ্গা উড়ানা কাফন কে লিয়ে আমরা এই চিন্তালে পতাকা তুলি। আশফাকুল্লাহ খান জেলে বসে বসে শহীদের রক্ত দিয়ে ভারতকে ভালোবেসে কবিতা লিখেছে, সেই মুসলমান আমরা। জোরে বলে, জোরে হলো না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কবে বন্ধ হবে? কবে বন্ধ হবে? এসব জঙ্গিদের বিরুদ্ধে কোনো শাস্তি আছে? বলেন আপনি আমাকে। গত 3 বছর আগে দিল্লি এনআরসি সিএ এর বিরুদ্ধে আপনার একটা র্যালি হচ্ছিল জামিয়া মিল্লাহ থেকে দিল্লি। একটা জঙ্গি ডাইরেক্ট বন্দুক নিয়ে ওদের দিকে ছুটছে পুলিশের সামনে। সেই জঙ্গিটার কোনো শাস্তি হয়েছে? বলে নামের আগে মোহাম্মদ থাকলে খুব মজা লাগে, নামের আগে মোহাম্মদ থাকলে খুব মজা লাগে। এই কদিন আগে আমাদের হাওড়া জেলায় আমার এক ভাই এই পাশে, তাকে কিভাবে শহীদ করে দিল। কোন একটা পেপার লিখছে, মেনস্ট্রিম মিডিয়া পেপার, বড় পেপার, কলকাতায় মুসলিম ছাত্রছাত্রীরা র্যালি করছে। শুধু মুসলমান করেছে? সময় এলে পেপার গুলো নাম ধরে ধরে বলে এগুলো পড়বেন না, এতে করে দেখবেন। বিহায়া কোথাকারে? ধর্ম অশান্তি লাগাচ্ছ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়েছে না মিলায়নি? দরকার আছে না নাই? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই প্রতিবাদে কাঁধ মিলিয়েছে। কদিন আগে আপনার আমার একটা হিন্দু ভাইকে মেরে দিল। কদিন আগে আমার একটা হিন্দু ভাইকে হাওড়া জেলায় সোমেন কুন্ডু হাওড়া জেলায় মেরে রেল লাইনে ফেলে দিল। প্রতিবাদ হবে না? শাস্তি দিতে হবে না? কে দেবে? কে দেবে? জঙ্গিগুলো দিনের দিন ভারতে বেড়ে চলেছে। জঙ্গি ধর্মীয় কালার লেগে জঙ্গিগিরি করা হচ্ছে। কথা বুঝতে পারে না? ধর্মীয় কালার লেগে জঙ্গিগিরি করছো। ভাজ আমি খুঁজে পাও না নাকি? ইংরেজদের জুতোর জিভ দিয়ে তোমরা চেটেছো। দেশ স্বাধীন হয়েছে, এরা ইংরেজদের সামনে আমার দেশের বিরুদ্ধে মুসলেকা লিখেছিল। এইসব জঙ্গি মেন্টালিটির লোকগুলো ইংরেজদের সামনে আমার ভারতের পতাকা ছিঁড়ে ফেলেছিল। এই তাদের বাচ্চা এই জঙ্গিগিরি চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই সমস্ত জঙ্গি মেন্টালিটির লোকেদের হাত থেকে আল্লাহ আমার রাজ্য, আল্লাহ আমার দেশকে রক্ষা করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমানের উপর আল্লাহ পাক কায়েম রাখেন, বলুন আমিন।